তারা গৃহস্থ করছে না, এরার মনে 20 জন মানুষের নাম আছে, গৃহস্থী না হইয়া এরার নাম হইলে আমরা নাম খাটিয়া এরার নাম লাগাইছে। মেম্বারে আমরা নামগুলা একবার দেখা 3বার নিছে, বলছে তোমরা কৃষক দ্বারা তোমার নাম লাগাই নাম দিতে হইব। তখন আমরা 3বার দিছি নাম, এসে রাতের 10টা পর্যন্ত তারা টেকা আনছে। আমরা গেছি, বলছে আমরা টেকা পাই, তোমার নাম খাটিয়া বলা নিয়েছি, তোমার নাম নাই। সকল ইটালি ফ্রান্স আলা বসে আনছে, এ করে 4টি-5টি নাম। আমরা বুঝতে পারলাম এই নামগুলো এ করে 5টা নাম গেছে বাণিজ্য করা হয়েছে। চন্দন দাস, আমার নাম সোহেন দাস। আমার 3.5 কার জমিন ঠাকুরের তোল হয়েছে, আমার তালিকা দেওয়া হয়েছে। তালিকা দেওয়ার পরে আমার এটা তালিকা থেকে বঞ্চিত করা হয়েছে, আমি নাম পাই নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের যে অনুদান আসছে আমাদের 7 নম্বর ওয়ার্ডে ডিমখালি ইউনিয়নের 5 নম্বর ডিমখালি ইউনিয়নে, এখানে এমন একটা অনিয়ম হয়েছে যেটা না বললে নাই হয়। প্রকৃত যে ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকের বাদ দেয়া তার পরিচিত আত্মীয় স্বজন এবং বিদেশ আছে, এরপরে 1 জমিন করে নাই তাদের নাম দেওয়া হয়েছে। এখন আমরা অর্থ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটিও দাবি যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তারাই যাতে এই অনুদানটা পায়। এটা হচ্ছে আমার বিরুদ্ধে কলকাতা গ্রামে আজ যে মানববন্ধনটা হচ্ছে আসলে সম্পূর্ণ মিথ্যা। এটার কোনো সত্যতার কিছু নেই। আর কৃষকদের দুর্যোগের যে আমাদের এমপি মহোদয় কামরুল ভাই, উনি যে ত্রাণ দিয়েছেন আমাদের ভীমখালি ইউনিয়নে 1500 দিয়েছেন। তো 1500-র মধ্যে আমি ওয়ার্ড ভিত্তিক 180টা নামের বরাদ্দ পেয়েছি। ওইখান থেকে আমরা 180টা বরাদ্দ এমপি সাহেবের প্রতিনিধি সহ আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে 180টা নাম তালিকা করেছি। করার পরে এই তালিকা পিআই অফিসে গেছে, আবার মন্ত্রণালয়ে গেছে, ওইখান থেকে আবার রিটার্ন আসছে যে 180টাও দেওয়ার মতো সুযোগ নাই। ওইখান থেকে 90টা রাখা হয়েছে। 90টা নাম এমন এক মুহূর্তে আমাদেরকে মিটিং ডাকা হচ্ছে। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতি দক্ষ চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পরিষদের সচিব অতি দক্ষ সচিব, উনি সচিবদের সভাপতি, উনাদের সহযোগিতায়, আমাদের এলাকাবাসীর সহযোগিতায়, আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধির সহযোগিতায় আমরা তালিকা দিছি। 180টার মধ্যে 90টা বাতিল হয়েছে, 90টা তালিকা করেছি। আমি স্বচ্ছ, এত নির্ভুল ভাবে তালিকা দিয়েছি, এটা সম্পূর্ণ সত্যতা আছে আমার এটার। আমার সাথে আরো সহযোগী ছিলেন, এমপি মহোদয়ের প্রতিনিধি ছিলেন। এটার মধ্যে আমি আমার জানা মতে কোনো ধরনের অস্বচ্ছ নাই, সব সত্যতা স্বচ্ছ তালিকা দিয়েছি। এতে যারাই বা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এটার কোনো সত্যতা নাই।